सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা মকর সংক্রান্তি, উত্তরায়ণ এবং 2025-এর পূর্ণ কুম্ভ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো এই যে কুম্ভ মেলা সংগঠিত হয়, কুম্ভ মেলার যে উৎস, যে স্থল পুরাণ, সেখানে আমরা সমুদ্র মন্থনের উল্লেখ পাই। অর্থাৎ সমুদ্র মন্থনের যে সেলেস্টিয়াল ইভেন্ট, সেটা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে এবং তার সঙ্গে এই কুম্ভমেলা একটা গভীর সম্পর্ক। কারণ সমুদ্র মন্থনে যে অমৃত উঠে এসেছিল, সেই অমৃত কুম্ভ নিয়ে গরুর, বিষ্ণুর বাহন গরুর যখন যাত্রা করেছিলেন, ওই অমৃত কুম্ভ, ওই পাত্র থেকে 4 বিন্দু অমৃত 4 জায়গায় পড়েছিল এবং সেই 4 জায়গায় কিন্তু কুম্ভমেলা সংগঠিত হয়। এবং তার সঙ্গে বৃহস্পতি আর রবির অবস্থানটাও কোইনসাইড করে, সংযুক্ত হয়। তো প্রয়াগরাজ, যেখানে 2025-এ কুম্ভমেলা সংগঠিত হবে, অর্থাৎ এলাহাবাদ, এখানে কুম্ভমেলা সংগঠিত হয়। আমরা জানি গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী সঙ্গম স্থান, একটা সমস্ত তীর্থের এটা মহাতীর্থ। বৃষ রাশিতে যখন বৃহস্পতি থাকে আর মকরে যখন রবি প্রবেশ করে, তখন প্রয়াগরাজে কুম্ভমেলা সংগঠিত হয়। হরিদ্বারে যখন গঙ্গার ধারে কুম্ভমেলা সংগঠিত হয়, তখন বৃহস্পতির অবস্থান থাকে কুম্ভ রাশিতে এবং মেষে থাকে সূর্য। নাসিকে গোদাবরীর তীরে যখন কুম্ভমেলা সংগঠিত হয়, তখন বৃহস্পতির অবস্থান সিংহ রাশিতে থাকে এবং মেষ রাশিতে থাকে সূর্যের অবস্থান। আর উজ্জয়নে শিপ্রা নদীর তীরে যখন সংগঠিত হয় কুম্ভমেলা, তখন আবারও কিন্তু সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান থাকে। তো সমুদ্র মন্থনের সঙ্গে যখন আমরা এই সংযোগটা পাই, তখন অবশ্যই রাহু কেতুর কিন্তু একটা উল্লেখ এখানে এসেই যাচ্ছে। তো যাদের বর্তমানে রাহুকেতুর দশা চলছে, যাদের সামনে রাহুকেতুর রিটার্ন আসছে, অর্থাৎ আপনার যদি কুম্ভ বা সিংহ রাশিতে রাহু বা কেতু থাকে, তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে শনি রাহু শাপিত যোগ সংগঠিত হবে 29 মার্চ থেকে 18 মে অবধি। জলরাশিতে একটা ভীষণ বলবান, তীব্র, শক্তিশালী 6টা গ্রহের যোগ সংগঠিত হবে, স্টেলিয়াম। সেখান থেকে ওই যে সমুদ্র মন্থন, ওই যে সমুদ্রের মধ্যে যে চার্নিং, সমুদ্রের মধ্যে যে মুভমেন্ট, সেই মুভমেন্ট থেকেই কিন্তু সুনামি হয়, আর্থকোয়েক হয়। সুতরাং নানান রকম আমরা প্রাকৃতিক দুর্যোগ, এই জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলো আমরা আশা করতে পারি। তো সেটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, আমাদের জীবনেও কিন্তু একটা মন্থন, একটা চার্নিং, একটা জলোচ্ছ্বাস হতে পারে। জীবনেও আমাদের ভূমিকম্প হতে পারে। মীন রাশিটা আমাদের মনে রাখতে হবে যে সেটা কালপুরুষের দ্বাদশ ভাব, এবং যাদের সাড়ে সাতি চলছে, মীন রাশিতে যেদিন শনি প্রবেশ করবে, সেদিন থেকে মেষ রাশির কিন্তু সাড়ে সাতি শুরু হয়ে যাবে, সিংহ রাশির ঢাইয়া শুরু হয়ে যাবে, ধনু রাশির ঢাইয়া শুরু হয়ে যাবে। সুতরাং আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে উত্তরায়ণ, এই যে মকর সংক্রান্তি, এই পর্বটা কিন্তু আপনাদের পক্ষে একটা গোল্ডেন টাইম, যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করলাম, যে ওপেনিং ওভার্সে পেস বোলাররা একটা অ্যাডভান্টেজ পায় এবং পরবর্তীকালে 10 ওভার 15 ওভার হয়ে যাওয়ার পর উইকেট যখন নরম হয়ে যায়, উইকেট যখন লুজ হয়ে যায়, তখন স্পিন বোলাররা অ্যাডভান্টেজ পায়। তো সেই রকম এই যে টাইমটা, এই টাইমটাতে স্পেসিফিক কিছু মানুষের বিশেষ একটা উপকারের জায়গা থাকছে। সেই উপকারটাকে আমাদের ডেফিনেটলি কাজে লাগাতে হবে। শাহী স্নান যে দিনগুলো আছে, সেই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিনগুলো একটু আপনাদের জন্য উল্লেখ করে দিই। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমাতে প্রথম শাহী স্নান, 14ই জানুয়ারি তো অবশ্যই মকর সংক্রান্তি, 24শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3 ফেব্রুয়ারি হচ্ছে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো,
মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই দিয়ে পুরো মকর সংক্রান্তির যে এনার্জিটা, উত্তরায়ণের যে কনসেন্ট্রেটেড এনার্জিটা এবং পূর্ণ কুম্ভর যে সিগনিফিকেন্সটা, সেটা কিন্তু এই 13ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি আমরা পাবো। তো এই কদিন শাহী স্নান, এই প্রত্যেকটা দিন আপনারা ইউটিলাইজ করবেন এবং যাদের পক্ষে সম্ভব হবে তারা টানা 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি সময়টাকে সদ্ব্যবহার করবেন। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন স্পেসিফিক্যালি কিছু সময় আমি উল্লেখ করে দিচ্ছি, যে সময়গুলো আপনারা বিশেষভাবে সদ্ব্যবহার করতে পারেন। প্রথমে তো হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। কলকাতার যে সূর্যোদয়ের সময়, সানরাইজ টাইম, সেটা সকাল 6:19। সুতরাং 6:19 আগে 2 ঘন্টা থেকে মোটামুটি 4:19 থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যাবে। সেই সময় যদি আপনারা মোটামুটি ধরে নিন 4টে থেকে শুরু করে যদি 5:30 1.5 ঘন্টা আপনারা একটু সাধনা করেন, তাহলে খুবই ভালো হয়। তার একটা আলাদা এনার্জি, 1000 টাইমস বেশি এনার্জি পাবেন। 14 জানুয়ারি মঙ্গলবার সকাল 9:03 থেকে বিকেল 5:13, 8 ঘন্টা 9 মিনিটের যেই সময়টা, এটা কিন্তু পুণ্যকাল। সুতরাং এই পুরো স্প্যানটাই, পুরো পর্বটা আপনারা ইউটিলাইজ করতে পারেন নানান রকম মন্ত্র সাধনা ইত্যাদি জপ ধ্যানের মধ্যে। 9:03 থেকে 10:52, এই টাইমটা মহাপুণ্যকাল। এটা একদম কনডেন্সড, খুব ইন্টেন্স, তীব্র টাইম। এবং এই দিনে আপনারা পায়েস, অন্নভোগ, পায়েস একটা প্রস্তুত করে, একটা পায়েস ভোগ করে আপনারা রূপোর সিলভার ইউটেন্সিলে একটা প্রসাদ করতে পারেন এবং সেই প্রসাদটা আপনাদের ঘরে ঘরে যে যা আপনাদের দেবী দেবতাকে আপনারা উপাসনা করেন তাকে নিবেদন করতে পারেন। এবং হলুদ বস্ত্র, ইয়েলো কালার হলুদ বস্ত্র আপনারা ব্যবহার করলে 14ই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবার এই যে মকর সংক্রান্তি, উত্তরায়ণ, পূর্ণকুম্ভর যে পর্ব, এই টাইমটাকে আপনার একটা মানে ফসল হারভেস্টিংয়ের মতো, চাষের মতো একটা ব্যবহার করতে হবে। যে এই সময় যে বীজটা বপন করবেন সারা বছর তার ফলটা পাবেন। খুব ক্রিটিক্যাল টাইম আছে। মঙ্গলের বিশেষ সঞ্চার আমরা জানি, মঙ্গল নিচস্থ, মঙ্গল বক্রী, তারপর মঙ্গল আউট অফ বাউন্ডস হবে এবং 7 এপ্রিল অবধি মঙ্গল আউট অফ বাউন্ডস থাকবে। তো মঙ্গলের এনার্জিকে ধ্বংসাত্মক থেকে গঠনমূলকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি যা যা মন্ত্র সাধনা আপনাদের দিয়েছি, সেগুলো আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়ে, কাস্টমাইজ করে এই পুরো টাইমটাকে আপনারা ইউটিলাইজ করুন। অনেকটা সময়, 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি যথেষ্ট টাইম। এই টাইমটা আপনারা এখন থেকে একটা হোমওয়ার্ক করে, একটা বুঝে নিয়ে, স্টাডি করে নিয়ে, অ্যানালিসিস করে নিয়ে, নিজেদের কি সমস্যা হচ্ছে বুঝে নিয়ে এই টাইমটাকে আপনারা ব্যবহার করুন, সদ্ব্যবহার করুন। গরুড় পুরাণের একটা মৃত সঞ্জীবনী মন্ত্র আছে, শর্ট মন্ত্র, ওং জুং সা। যারা আর কিছু পারবেন না, হয়তো খুব বৃদ্ধ আছেন, শয্যাশায়ী আছেন, অসুস্থ আছেন, তাদের পরিবারে যারা এল্ডার্স আপনাদের আছেন, গুরুজন আছেন, যারা অপারক, অক্ষম, তাদের বলবেন শুধু ওং জুং সা মন্ত্র সারাদিন চান্ট করে যেতে। এখন থেকেই শুরু করতে পারেন। তবে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অতি অবশ্যই যেন বাড়িতে যারা বৃদ্ধ আছেন, বয়োজ্যেষ্ঠ গুরুজনরা আছেন, যারা একটু হ্যান্ডিক্যাপড হয়ে আছেন, হয়তো অনেকে আছেন ব্রেন স্ট্রোক হয়েছিল, একদম বিছানায় শয্যাশায়ী বা অল্প সামান্য চলাফেরা করতে পারেন, অনেক বয়স হয়েছে, একটা ডিজেনারেটিভ স্টেট হয়েছে, সমস্ত বাড়িতে যত গুরুজনরা আছে তাদের বলে দিন ওং জুং সা এই মন্ত্র কিন্তু এখন থেকেই রেগুলার বেসিসে করবেন। এবং 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অতি অবশ্যই যতটা সম্ভব তারা কিন্তু এই মন্ত্রটা জপ করে যাবেন। তাদের পক্ষে অন্য কিছু করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বিষ্ণু সহস্রনাম
যত বাড়িতে এই সমস্ত যে গুরুজনরা আছে, আচ্ছা আপনাদের যাদের সাড়ে সাথী চলছে, যাদের সাড়ে সাথী ঢাইয়া শুরু হবে, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আপনারা অতি অবশ্যই আপনারা জানেন যে ঢাইয়া সাড়ে সাতির সময় কিন্তু গুরুজনদের উপর একটা কঠিন প্রভাব পড়ে, ক্ষেত্র বিশেষে গুরুজন বিয়োগও হয়। তো গুরুজনদের জন্য আপনারা অতি অবশ্যই বিষ্ণু সহস্রনাম শুরু করে দিন। যত আপনাদের বাড়িতে গুরুজন আছে, বাবা মা, তারা যখন রাতে শুতে যাবে, শোয়ার সময় বিষ্ণু সহস্রনাম চালিয়ে দেবেন, শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়বেন। বিষ্ণু সহস্রনাম চলতে থাকবে সারা রাত। বিষ্ণু সহস্রনামের যে এনার্জি, সেটা তাদের সূক্ষ্ম শরীরে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করবে, তাদের জন্য একটা বিশেষ রক্ষা কবচ তৈরি হবে। বিষ্ণু হচ্ছে সাস্টেনিং পাওয়ার, ধৃ ধাতুর যে আমরা যে ধর্ম বলি, যে ধারণ করার ক্ষমতা, সেই ধারণ করার পালন কর্তা হচ্ছেন বিষ্ণু। সুতরাং তাদের একটা ধারণ যে ক্ষমতা, পালন করার যে একটা এনার্জি, সেটা তারা পাবেন এই সময়। এই সাড়ে সাতির সময় গুরুজনদের বিশেষ করে দেখা গেছে তারা পড়ে যান, পড়ে গিয়ে ওই কোমরে ফেমুর বোনটা ভাঙে বা পায়ে লাগে এবং সেখান থেকে আর তারা রিকভার করেন না। সুতরাং এই পড়ে যাওয়া থেকেও কিন্তু তারা একটা রক্ষা কবচ পাবেন, একটা সেফটি নেট পাবেন। বিষ্ণু সহস্র নামটা অতি অবশ্যই আপনারা আপনাদের যারা এল্ডারলি আছেন, বাড়িতে বয়োজ্যেষ্ঠ গুরুজনরা আছেন, তাদের জন্য আপনারা চালিয়ে দেবেন। এছাড়া আপনারা যা মন্ত্র করছেন, সমস্ত মন্ত্র সাধনা কিন্তু বাড়িয়ে দিন এবং একটা 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করুন। বেশিরভাগ আমাদের একটু ফাঁকি মারার টেন্ডেন্সি, বহু মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে দেখি, সবাই বলেন যে পড়তে তো পারি না, শুনি। দেখুন, শ্রবণ যেটা, সেটা নবদা ভক্তির মধ্যেও কিন্তু উল্লেখ আছে। শ্রবণের একটা পুণ্যফল অবশ্যই পাবেন, কিন্তু কতটা ফল পাচ্ছেন? আপনার যে কর্মটাকে হ্যান্ডেল করতে হবে, যে অশুভ কর্মকে আপনার খণ্ডন করতে হবে, সেটাকে খণ্ডন করার মতো কি আপনি শক্তি, পাওয়ার, ঊর্জা, এনার্জি জেনারেট করছেন, উৎপাদন করছেন? করছেন না। শ্রবণের মাধ্যমে আপনার যে এনার্জিটা, যে শক্তিটা, যে টুলটা, যে অস্ত্রটা তৈরি হবে, সেটা কিন্তু AK-47 নয়। সেটা হয়তো একটা সামান্য ব্লেড বা একটা সামান্য কাঁচির কাজ করবে, কিন্তু অনন্ত সহস্র কোটি জন্মের যে কর্মের বীজ, কামনা বাসনার যে বীজ, যে অশুভ কর্ম, তাকে যদি হ্যান্ডেল করতে হয়, তাহলে AK-47 কেন? আমার মনে হয় অ্যাটমিক এনার্জিটাই প্রয়োজন। তো অ্যাটমিক এনার্জিকে যদি আপনার জীবনে ডেভেলপ করতে হয়, তাহলে কিন্তু সেই রকম, সেই মাপের তপস্যা করতে হবে। তো যারা খুব ইজি গোয়িং, আরামপ্রিয়, কর্মবিমুখ, চিটকোড বার করে শুধু শ্রবণের মাধ্যমে চলছেন, তাদের জন্য বলবো যে হনুমান চালিসা, কাল ভৈরবাষ্টকম, দুর্গা নাম, এগুলো যারা করে চলেছেন, আপনারা এই 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এই সময় হনুমান চালিসা 108 বার করে করুন। বিশেষ করে যদি পুরো 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি না পারেন, তাহলে শাহী স্নানের দিনগুলোতে অতি অবশ্যই দুর্গা দাত্রিশমালাকে 108 বার করুন, হনুমান চালিসাকে 108 বার করুন। তবেই কিন্তু এই যে স্তোত্রগুলো আছে, এই যে টুলগুলো আছে, এই যে অস্ত্রগুলো আছে, তার পাওয়ারটা ইনক্রিজ হবে। হনুমান চালিসা অবশ্যই পাওয়ারফুল, কিন্তু সেটা বেসিক্যালি বন্দনা, স্তবস্তুতি। সুন্দরকাণ্ড পাঠ করলে আপনি যে রেজাল্টটা পাবেন, সেটা কিন্তু হনুমান চালিসায় সেইভাবে পাওয়া সম্ভব নয়, কারণ তার কোয়ালিটি, গ্রেড, শ্রেণী আলাদা। মঙ্গলবার আর শনিবার এই 13ই জানুয়ারির যে ফেজটা আমরা পাচ্ছি, 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, এর মধ্যে যে শনিবার আর মঙ্গলবার পড়বে, সেই সময়ে কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবেন। দেখুন, ফাঁকি দিলে সবই ফাঁকি। আমরা যদি আমাদের হোমওয়ার্কে ফাঁকি দিই, ইনপুটে ফাঁকি দিই, তাহলে কিন্তু আমরা আউটপুটেও কিন্তু ফাঁকিই হবে, সেখানে কিন্তু আমরা আউটপুটটা পাবো না। তো 13 জানুয়ারি থেকে আমরা যদি দেখি, যদি ক্যালেন্ডার দেখি, তাহলে 13 জানুয়ারিতে আমরা পরে প্রথমেই আমরা 14 জানুয়ারি পাচ্ছি মঙ্গলবার,
18 জানুয়ারি পাচ্ছি শনিবার, 21 আবার মঙ্গলবার, 25 আবার শনিবার, 28 আবার মঙ্গলবার, তারপরে আবার 1 ফেব্রুয়ারি হচ্ছে শনিবার। তো অনেকগুলো কিন্তু আমি আর ফেব্রুয়ারিতে ঢুকলাম না, আপনারা দেখে নেবেন। তো অনেকগুলো কিন্তু আমরা মঙ্গলবার আর শনিবার পাচ্ছি। এই মঙ্গলবার আপনারা সারা বছর ফাঁকি দিচ্ছেন, কিন্তু যে স্টুডেন্ট সারা বছর ফাঁকি দেয় সে কিন্তু পরীক্ষার আগে পড়ে। সে যদি পরীক্ষার আগেও না পড়ে তাহলে তার ফেলকুমার উপাধি তার একদম গ্যারান্টিড। তো এইটুকু আপনাদের কাছে আমি অনুরোধ করব, বিনীত অনুরোধ করব যে অন্তত 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি যে শনিবার আর মঙ্গলবারগুলো পাচ্ছেন সেগুলো আপনার রাতে হোক, দিনে হোক, দুপুরে হোক, যখন হোক সুন্দরকাণ্ডটা আপনারা পাঠ করে নিন। বিশেষ করে মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট আর বৃশ্চিক, এবং যারা নতুন করে শনির রাডারে ঢুকবেন মেষ, সিংহ আর ধনু। এর ফল কি হবে সেটা আপনারা নিজেরাই জীবনে অনুভব করবেন, আপনাদের অভিজ্ঞতা হবে। তো এই টাইমটাকে কিন্তু জিন্দগি না মিলেগি দোবারা, এই পূর্ণকুম্ভ এই সময় এবং বৃহস্পতি রবির একটা বিশেষ কানেকশন। যাদের বৃহস্পতির দশা চলছে, ধনু রাশি বৃহস্পতিরই রাশি, মীন রাশিতে শনি রাহু যোগ হবে, বৃহস্পতিরই রাশি, বৃহস্পতি দেবগুরু অতিচার গতিতে যাবেন, বৃহস্পতি আর রবিকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ। তো এই সময়টাকে আপনারা ইউটিলাইজ করুন। সারা বছর অনেক ফাঁকি দিয়েছেন, সারা বছর অনেক এদিক ওদিক শর্টকাট চিটকোড করা হয়েছে। 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি একেবারে একটা পুরোপুরি নিজেদের চেঞ্জ ওভার, মেক ওভারের চেষ্টা করুন। অতি অবশ্যই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। আগামী ভিডিওতে আমরা আরেকটু ডিটেলে গিয়ে, আরেকটু গভীরে গিয়ে কিছু মন্ত্র এবং কিছু স্পেশালাইজ কাস্টমাইজ কিছু প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করব, যাতে আপনারা 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারিকে একেবারে ফুল 1000% যাতে অপটিমাইজ করতে পারেন এবং পূর্ণ প্রোটেকশন যাতে আপনারা প্রাপ্ত হন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।